যে সমস্ত বিবাহিত মহিলারা পরক্রিয়ার সঙ্গে যুক্ত, তারা যদি এক থেকে একাধিক পরক্রিয়ার সঙ্গে জড়িত থাকে বা লিপ্ত থাকে, তাদের জীবনটা যে কতটা ভয়ানক কষ্টের মধ্য দিয়ে যায় শুধুমাত্র তারাই বুঝতে পারে। বন্ধুরা, যারা ওই যে পরক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে, তারা যদি একাধিক কোনো পুরুষ মানুষের সঙ্গে যুক্ত থাকে, তাদের জীবনটা সত্যি খুব কঠিন যায়। কারণ তারা কার মন রেখে কার মনটা আগে জয় করবে, এই বিষয়টা নিয়ে তাদের ভিতরে একটা সংশয়, একটা দ্বিধা কাজ করে। বন্ধুরা, এই সমস্ত পথে যারা থাকে তারা কিন্তু সহজে ভালো কাজ করে না। তারা নোংরা পথে থাকে, জঘন্য পথে থাকে এবং এই পাপ থেকে তারা সহজে বার হতেও পারে না। নমস্কার, আমি ইমাকুলতা আবার চলে এলাম আপনাদের মাঝখানে। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমিও ভালো আছি বন্ধুরা। তাহলে আজকে আমরা মূল ভিডিও পর্বে ফিরে যাই। যে সমস্ত মহিলা পরক্রিয়া করে, তারা স্বামী সংসার কখনোই করতে পারে না। সংসার করা তাদের কাছে খুব কঠিন হয়ে যায়। কারণ কি? তাদের প্রেমিকের মন জয় করবে না স্বামীর মন জয় করবে, কোনটা করবে আগে? তারা যদি সংসারই করে তাহলে স্বামীকে আগে প্রায়োরিটি দিতে হবে, তারপরে সংসার করতে হবে। আর সংসার না করলে তাদের প্রেমিকের প্রায়োরিটি আগে দিতে হবে। আর নেশায় যদি থাকে তাহলে তাদের প্রেমিকের প্রায়োরিটি আগেই দিতে হয়। তারা কি ভাবে? তারা ভাবে আমরা নেশার মধ্যেই আছি, সংসার ধর্ম সেটা কিছু নাই। তাদের কাছে কিছু মনেই হয় না। তারা যে কত ভয়ঙ্কর বিপদের মধ্যে থাকে তারা শুধু বলতে পারে। এই রাস্তাটা এত ভয়ানক, এত খারাপ, তা বলার মতো নয়। একাধিক যাদের থাকে সম্পর্ক, তারা বেশিরভাগ বিপদের সম্মুখীন হয়। একজনের সঙ্গে সম্পর্ক ভালো হলে আর একজনের সঙ্গে সম্পর্ক খারাপ। দেখা গেল একজনের সঙ্গে যখন সম্পর্ক ভালো আর একজনের সঙ্গে যখন সম্পর্ক খারাপ থাকে, তখন তার ভিতরে একটা রাগের সৃষ্টি হয়। সেই রাগটা কন্ট্রোল করতে যখন না পারে, তখন সেই মহিলার ওপরে সেই রাগটা চড়াও হয়ে ওঠে এবং সে ভালো মানুষ মুখোশ পরে তার সঙ্গে ভালো ব্যবহার করে তার উপরে এমন অত্যাচার চালায়, এমন একটা জঘন্য অত্যাচার করে, শেষ পর্যন্ত তার হাতে তাকে মৃত্যুবরণও করতে হয়। বন্ধুরা, এই রকম যদি পরিস্থিতির মধ্যে পড়তে হয়, তাহলে আমরা কেন সেই রকম পরিস্থিতির মধ্যে পড়তে যাব? কেন এক থেকে একাধিক প্রেমিকের সঙ্গে সম্পর্ক গড়তে যাব? এই রকম ক্ষতির সম্মুখীন কেন আমরা হতে যাব? বেশিরভাগ ক্ষেত্রে গ্রামগঞ্জে অনেক অনেক পরিবারে এই রকম দেখা যায়। একজনের সঙ্গে সম্পর্ক আছে আর একজনের সঙ্গে সম্পর্ক করেছে, একজনের সঙ্গে সম্পর্ক চলছে আর একজনের সম্পর্ক চলাকালীন অর্থের লোভে আর একজনের সঙ্গে যখন সম্পর্ক করেছে, তখন সেই ব্যক্তি আগে যার সঙ্গে ছিল সেই ব্যক্তি রাগবশত তাকে খুন করে মেরে ফেলে। কারণটা কি? আমার সঙ্গে যখন থাকবে না, আমি অন্যজনের সঙ্গে মিশতে দেব না। এই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। বন্ধুরা, তাহলে কেন সেই রকম সম্পর্কের মধ্যে আমরা থাকতে যাব? আমরা নারীর জাত, আমরা সব কিছু পারি। তাই আমরা স্বামী সংসার করব, স্বামী
সন্তান নিয়ে সংসার করব ভালো করে, আমরা পরের সংসারে কেন অশান্তি বাঁধতে যাব? এই রকম বিপদের মধ্যে কেন পড়তে যাব? এত ভয়ঙ্কর রাস্তার মধ্যে কেন আমরা চলতে যাব? আমরা যদি সঠিক পথে চলতে যাই তাহলে সমস্ত কিছু আমাদের ত্যাগ করতে হবে, ত্যাগ করে ভালো পথে আমাদের চলতে হবে। তাহলে আমাদের জীবনটা ভালোভাবে বাঁচবে। স্বামী সন্তান নিয়ে আমরা সংসারটা ভালোভাবে করতে পারবো এবং সত্যিকারের একটা ভালো মানুষ হয়ে সমাজে বেঁচে থাকতে পারবো। সংসারে যত বাধা বিপদ আপদ যাই আসুক, আমরা যদি স্বয়ং ঈশ্বরকে ভগবানকে ধরে রাখি তাহলে আমাদের কোনো বিপদ স্পর্শ করতে পারবে না। আমরা যদি পরক্রিয়ার সঙ্গে যুক্ত থাকি, পাপের পথে লিপ্ত থাকি, তাহলে তো আমাদের বিপদ আসবেই, আপদ আসবে, রোগ আসবে, অশান্তি আসবে, নানান রকম বাধা আসবে। এই রকম বাধার সম্মুখীন আমাদের হতে হবে। জীবনে কোনো দিন সংসারে আয়োন্নতি হবে না, সবসময় অবনতিই হবে। জীবনে সাকসেস আসবে না, সবসময় অবনতিই চলবে। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে, পাপের পথ থেকে সরে আসতে হবে। দুজনের মন কখনোই পাওয়া যায় না। এক নৌকায় দাঁড়িয়ে আর এক নৌকায় যদি পা দিয়ে যায় তাহলে মাঝখানে আমরা গভীর নদীতে পড়ে যাব। কারণ আমাকে এক নদীতে যদি থেকে দুই নৌকায় যদি পা দিয়ে আমরা চলি তাহলে আমরা মাঝ নদীতে পড়ে যাব। আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা এক নৌকায় দাঁড়িয়ে আমাদের জীবন যাপন করার জন্য। আমরা যদি দুই দিকে পা দিয়ে থাকি তাহলে আমাদের মাঝখানে পড়ে ডুবে যেতে হবে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা জীবনের গল্প। আমরা যদি দুই দিকেই মন দিই তাহলে আমরা তো কখনো জিততে পারবো না। আমরা যদি স্বামী ছেড়ে দুই প্রেমিককে মন জয় করতে যাই তখন দুজনের মধ্যে রেষারেষি হবে, গণ্ডগোল হবে, অশান্তির সৃষ্টি হবে। দুজনায় ক্রুদ্ধ হয়ে আক্রমণ করে শেষ পর্যন্ত মার্ডার করে দেবে, মেরে ফেলবে সেই ব্যক্তিকে, সেই মেয়েকে। তাহলে আমাদের যে কোনো একটা ভালো পথ বেছে নিতে হবে যাতে আমরা জীবনে ভালো করে বেঁচে থাকতে পারি। নুন ভাত শাক ভাত খেয়ে আমরা স্বামীর কোলে মাথা দিয়ে শান্তিতে ঘুমাতে পারি, সেই রকম পরিস্থিতির মধ্যে থাকতে হবে। আমরা কেন পরের স্বামীর বুকের ওপর মাথা দিয়ে শান্তি আনতে চাই? কেন আমাদের স্বামী থাকতে আমরা পরের স্বামী দখল করতে যাব? কেন আমাদের স্বামী নেই? আমাদের তো স্বামী আছে। নিজের স্বামীর বুকে মাথা দিয়ে যতটা শান্তি, পরের স্বামীর বুকে মাথা দিয়ে ততটা শান্তি হবে না। পরের স্বামীর বুকে মাথা দিয়ে ঘুমাতে গেলে কখনো ঘুম আসবে না। বারবার মনে হবে কেউ দেখে ফেললো না তো, কেউ আমাদের দেখছে না তো। কিন্তু নিজের স্বামীর বুকের মাথা দিয়ে আপনি শুয়ে পড়ুন, নিশ্চিন্ত মনে সারাটা রাত শান্তিতে ঘুমাবেন। কেউ কিছু বলার নেই, কেউ কিছু দেখতেও আসবে না, কেউ বলতেও আসবে না। তাই নিজের স্বামীকে নিজের মতন করে নিন, আপন করে নিন, ভালোবাসুন। পরক্রিয়া থেকে দূরে থাকুন। পরক্রিয়া থেকে পরক্রিয়ার স্বামীদের সরিয়ে দিন। যাদের স্বামী তাদেরকে ফিরিয়ে দিন। নিজেকে নিয়ে বেঁচে থাকুন। দেখবেন জীবনে কত শান্তি আমাদের ভিতরে চলে আসবে। বন্ধুরা, যারা বা যে মেয়েরা পরক্রিয়ার সঙ্গে এইরকম যুক্ত,
ভয়ঙ্কর একটা রাস্তায় চলছে, তারা আজ থেকে যদি নিজেদেরকে বাঁচাতে চায়, সংসার যদি শান্তি আনতে চায়, তাহলে পরক্রিয়া থেকে অতি অবশ্যই সরে আসতে হবে। তা না হলে নিজের জীবনে কোনোদিন সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবে না, কখনো সুখের মুখ দেখতে পাবে না। চিরকালটা অশান্তি ভোগ করতে হবে, না হয়তো অকালে পরকাল দেখতে হবে। বন্ধুরা, সচেতন থাকতে হবে, নিজেকে নিজে পরিবর্তন হতে হবে। নিজে পরিবর্তন না হলে কোনো দিন কেউ পরিবর্তন হতে পারবে না। আপনি যতই একজনকে বলুন আপনি পরিবর্তন হন, আপনি এই কাজটা করুন, আপনি ওই কাজটা করুন, কখনোই পরিবর্তন আনা যাবে না। নিজের হৃদয় থেকে, মন থেকে, মানসিকভাবে যদি পরিবর্তন না হয়, তাহলে কখনোই কোনো ব্যক্তিকে পরিবর্তন করা যাবে না, বা বিপদ থেকে সুপথে আনা যাবে না। বন্ধুরা, সবাইকে, যারাই ওই জঘন্য পথে আছে, পরক্রিয়ার লাইনে আছে, তারাই যদি নিজে থেকে নিজেরাই পরিবর্তন হয়, নিজেদের জীবনটাকে কত সুখময় করতে পারবে। সচেতন হন বন্ধুরা, এখনও সময় আছে, এখনও সময় আছে বেঁচে থাকার জন্য। নিজে জাগতে হবে, জেগে উঠতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে আর অপরের কাছে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে না। বন্ধুরা, সচেতন থাকুন, ভালো থাকুন এবং ভালো নিদর্শন নিয়ে নিজের জীবনটাকে ভালো রাখার চেষ্টা করুন। আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতন রাখছি, আগামী ভিডিও পর্বে সবার সঙ্গে দেখা হবে। সকলকে আমার ধন্যবাদ।